হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি এডুকেশন জেনারেলে সিসি বা এমডিসি 3 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। এছাড়াও তোমাদেরকে বলে রাখি 2 মার্কসের প্রশ্ন তোমাদের 10টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। 2 মার্কসের প্রশ্নগুলি কমন কিভাবে তোমরা পাবে সেটাও কিন্তু ভিডিওর শেষে আমি বলে দেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের এডুকেশন জেনারেল সিসি 3 পেপারটি রয়েছে, তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং, এখান থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা প্রথমে দেখে নাও। 10 মার্কসের প্রশ্নের উত্তর তোমাদেরকে 3টি লিখতে হবে। অবশ্যই তোমরা এখান থেকে 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝায়? এর সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে, শিক্ষামূলক না দিয়ে নির্দেশনার সংজ্ঞা আর কার্যাবলী আসতে পারে। পরামর্শ দানের সংজ্ঞা দাও। এর পরিধি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নগুলি 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। যে সব মৌলিক তথ্যের ভিত্তিতে নির্দেশনার কাজ পরিচালিত হয় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি আলোচনা করো। ব্যক্তিগত পরামর্শ দান বলতে কী বোঝায়? ব্যক্তিগত পরামর্শ দানের উপযোগিতাগুলি বা গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্যক্তিত্ব পরিমাণের বিজ্ঞানসম্মত পদ্ধতিগুলি আলোচনা করো। নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। দলগত পরামর্শ দান বলতে কী বোঝায়? দলগত পরামর্শ দানের উপযোগিতাগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা 5টি 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। বুদ্ধির অভিজ্ঞার সংজ্ঞা দাও। বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্যগুলি লেখো। ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি কী কী? পরবর্তী প্রশ্ন, সিআরসি ব্যবহারে প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ঐচ্ছিক বা সমন্বয় পরামর্শ দানের বৈশিষ্ট্যগুলি কী কী? ঐচ্ছিক পরামর্শ দানের সুবিধা ও অসুবিধাগুলি ব্যক্ত করো। পরোক্ষ পরামর্শ দানের বৈশিষ্ট্যগুলি কী কী? পরবর্তী প্রশ্ন, ব্যক্তিগত নির্দেশনার অসুবিধাগুলি সম্পর্কে লেখো। প্রবণতার অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করো। নির্দেশনার জন্য প্রয়োজনীয় মৌলিক তথ্য সংগ্রহের উপকরণগুলি লেখো। প্রত্যক্ষ পরামর্শ দানের সুবিধা ও অসুবিধাগুলি কী কী? পরামর্শ দানের কৌশল হিসাবে সাক্ষাৎকার সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলি তোমরা 5 মার্কস আর 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 5টি 5 মার্কসের প্রশ্ন, 10 মার্কসের 3টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।